কথা বলে ইতিহাস সৃষ্টি হয় ইতিহাস ভাঙার জন্য, কিন্তু আমাদের দেশে মনে হলো ইতিহাস মুছে দিয়ে নতুন করে ইতিহাস লেখায় সবাই সচেষ্ট। যেমন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি সাল তারিখ সব ভুলে গিয়ে হঠাৎ করে গড়গড় করে বলে উঠলেন যে জিয়র রহমানের হাতে মৌলানা ভাসানী 1979 সালে ধানের শীষ প্রতীকটা তুলে দিয়েছিলেন। মৌলানা ভাসানী মারা যান 1976 সালে। তার 3 বছর পরে যীশু খ্রিস্টের মতো ওনার আবার পুনরুত্থান হয়েছিল কিনা আমার জানা নেই। তবে উনি যে জিয়র রহমানের হাতে ধানের শীষ প্রতীকটা তুলে দেননি, সেটা কিন্তু ইতিহাসে লেখা আছে। এই প্রতীকটা তুলে দিয়েছিলেন তৎকালীন ন্যাপ নেতা মশিউর রহমান জাদু মিয়া। এই কারণে বিভক্ত হয়েছিল ন্যাপ ভাসানী এবং ন্যাপ মুজাফর নামে, কমরেড মুজাফর আহমেদ। এই ন্যাপ ভাসানীকে বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করেছিলেন এবং ধানের সেই প্রতীকটা তুলে দিয়েছিলেন জিয়র রহমানের হাতে। আমার ধানের সেই প্রতীক নিয়ে আমার কোনো বলার নেই, শুধু বলার আছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু বলার আগে একটু ইতিহাসটা পড়ে দেখুন। একটু ইতিহাস জানলে খারাপ কিছু না। ইতিহাস জানলে মঞ্চ আপনি নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবেন, কিন্তু নতুন ইতিহাস সৃষ্টি করতে হলে আপনাকে পুরনো ইতিহাসটা জানতে হবে। ইতিহাস না জেনে ইতিহাস সৃষ্টি করা যায় না, এটুকু শুধু মনে রাখবেন।